এখানে স্বামী মারা গেছে, স্বামীর ঘরে বসে রয়েছে, লকে চাবি ফিরে তেল মোরা মানুষকে তেল ঢলতেছে, তারপর তাকে গ্রেফতার করা হচ্ছে না। আলবি তো ঘরে ছিল না, আলবি দেশে ছিল না, আলবি দুনিয়ার বাইরে ছিল। তার ওয়াইফ মারা গেছে, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের প্রশাসন তাকে একদম মানে দুই হাতে হাত তোলাকে টাইনা লয়ে যেতেছে, হ্যাঁ, চাকরের মতো। সে খুন করেছিল, সে আইনের প্রতি শ্রদ্ধা দেখায় আরো আদালতে গেছে। আর এখানে স্বামী মারা গেছে, স্বামীর ঘরে বসে রয়েছে, লকে চাবি ফিরে মোরা মানুষকে তেল ঢলতেছে, তারপর তাকে গ্রেফতার করা হচ্ছে না। এখানে কিসের হাত বলেন? আমি বলি শুনেন, এখানে মানে খালি চোখে আমরা সাধারণ মানুষ, কিন্তু আমরা কিন্তু আইনের কেউ না, বা আমরা কিন্তু সরকারের কেউ না। তারা আমাদের চেয়ে অনেক ব্রেনি, অনেক মানে চক্ষুষ, বাট আমরা সিম্পল সাধারণ মানুষ চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি কি ওই দিন থেকে কাজের লোক গায়েব, আবুল গায়েব, হ্যাঁ, তারা কোথায় আছে দুনিয়ার কেউ জানে না। হ্যাঁ, স্বামীরা তো মানে দেখেন তো মিডিয়া এসে কি বলে, তো এগুলা কি আপনার মানে রহস্য নয়? এটা তো আত্মহত্যা হলে ওরা কেন পালিয়ে যাবে? ওরা তো সিলিন্ডার করবে। ওরা আচ্ছা, কালকে একটা ফেসবুকে ছবি দেখলাম, ওমর, যাকে মানে সালমান শাহ, ওইটা আমিও বলতে চাইছিলাম যে ছেলের মতো জানতো সবচেয়ে। ওমর কি মানে সে তো একটা মানে ইয়াং যুবক এখন, হ্যাঁ, সব বুঝে, ওর তো অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়ায়। ও কোনোদিনকে মনে হয়নি আমি সালমান শাহ কোলে চড়ছি, এরকম বলতে মন চায়নি? কেন বলে নাই? কি দায়ী করবো? আরো যাদের নামে কেস হয়েছে 11 জনের নামে, যেহেতু পরোক্ষভাবে আমি কাউকেই দেখি নাই, কিন্তু এখানে স্বামীরা যেখানে ঘরে ঘুমাইছিল তার হাজবেন্ডের সাথে, সে ঘুম থেকে উঠে দেখে তার জামাই ঝুলতেছে, সে চাবি দিয়ে, তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সে মাইডা ওখানে রাইখা তারপরে চাবি আটকাই দিচ্ছে। এটা মানে অসম্ভব কিছু না। যে লোক 2 দিন আগেও ইন্ডিয়া যাওয়ার কথা ছিল শাহরুখ খান সাথে সিনেমা, পরের দিন তো সে পপির কাছে যাবে, পরের দিন সকালবেলা পপির সাথে তার হচ্ছে যে ওয়াদা, যে তুমি শাবনুরের সাথে ছবি করতে পারবা না, যে কয়টা সাইন করা আছে ওই কয়টা করার পরে আর করবা না, ওকে আমি করবো না। তাহলে আমরা নতুন নায়িকা কোথায় যাবো? হ্যাঁ, পপির কাছে যাই। তাহলে মানে একমাত্র স্বামীরা এই শয়তানটার জন্য আমাদের এত সেলিব্রিটি একটা নায়ক কার সাথে সিনেমা করছে জানেন? মানে ভালো ভালো অভিনেত্রী বাদ দিয়ে যারে এনে দিছে ওর বউর জন্য পাল্টাইতে হয়েছে। কারে লিমা, কারে শিল্পী, কারে ওই যে মানে নতুন কি শাম্মা, মানে সব মানে মানে ওর খাদ্যগুলা গুছা দিতে হয়েছে। কেন? শাবনুরের সাথে করা যাবে না, মৌসুমীর সাথে করা যাবে না, পীড়িত হবে। এটা একটা মানে সংকীর্ণ মনে একটা মহিলা, কি নায়কের ওয়াইফ আর যোগ্য একটা স্টারডম কি জিনিস ও জানে। 30 বছর যাবত ভক্তদেরকে দেখছি, তার মাকে দেখছি, কিন্তু তার সহশিল্পীদেরকে দেখছি না। তাহলে কি সালমান শাহ ফিল্ম পলিটিক্সের শিকার? তার জনপ্রিয়তা অনেকে হিংসা করতো। আসলে এই প্রশ্নটা আমরা যদি সাধারণ পাবলিক বলি ফেসবুকে বা এখানে বলি, হ্যাঁ, যদি নিউজ হবে তারপর শেষ হয়ে যাবে, আমি জানি কিছু হবে না। আপনারা সবাই জ্ঞান সম্পন্ন মানুষ, অবশ্যই এটার পিছনে তো কারণ আছে। একটা চলচ্চিত্রের একটা পার্সন কি ক্যামেরা এসে বা তাদের ফেসবুকে তাদের স্ট্যাটাসে কোনোদিন বলছে আমরা সালমান শাহ বিচার চাই, বা কখনো এফডিসির সামনে দাঁড়াইছে? না। কেন নয়? কেন একজনটা ধরো যখন থেকে অ্যারেস্টের মানে ওয়ারেন্ট জারি করলো যে 11 জন আসামি, তারা কিন্তু স্বামীর অনেক ফেসবুক অ্যাক্টিভ ছিল, দেখছেন ভালো করে, তারপর থেকে ধরে না। কেন ধরে না? মানে কি প্রশাসনের কি দায়? মানে কেন? এর পিছনের কারণটা কি? আমাদের পুরো জাতি, আমরা পুরো সালমান ভক্ত, তো একই প্রশ্ন, কেন? ওয়াই? আমরা কার কাছে প্রশ্ন করবো বলেন? আমরা এখন বানোয়াট উত্তর দিলে বা আমাদের ধারণায় তো আর আইন চলে না। আমি আরেকটা কথা আপনার বলি, যে এই যে ছেলেটা, তাকে উনি তার ছেলের মতো দেখতেন, সেদিনও তো ছেলেটা ছিল, তাকে এখন তো সে বড় হয়েছে, মোটামুটি প্রাপ্তবয়স্ক, তাকেও তো পুলিশ হেফাজতে নেওয়া যায় বা জিজ্ঞেস করা যায়। ও জিজ্ঞেস করে, এটা বলবো না কেন? আপনি লজিক্যালি বলেন, যখন ছেলেটা ছোট ছিল সে গিয়ে আব্বা করে ডাকছে, দেখে মরে গেছে, ও তো আর বুঝবে না যে মরে গেছে। প্রশ্ন ওইটা না, প্রশ্ন ও যখন আস্তে আস্তে বড় হলো, ও যখন জানতেছে যে আমি সালমান শাহকে আব্বা ডাকতাম, ও মানে ইজিলি সে তার সোশ্যাল মিডিয়ায় লিখবে যে আমার সালমান শাহের সাথে পরিচয় ছিল, আমাকে কোলে চড়ছে অনেক, কোনোদিন একটা মানে আচরও লেখে নাই। কেন? কারণ এটা কি অনেক, আপনি ছোট ঘটনা ছোট, কিন্তু এটা রহস্য কিন্তু অনেক বড়। আমার কেন আমরা সালমান শাহকে ভালোবাসি, তার গান নিয়ে নাচানাচি করতেছি, ও বলে উঠে বসে আছে, ওর একবারও মনে হয় নাই যে এক লাইন লিখি। ওরা তো কাছ থেকে দেখে, আমরা তো কাছ থেকে দেখেন নাই, ওরা তো সান্নিধ্যে ছিলেন। সে কন্টিনিউ কোলে চড়ে ঘুরছে, বাবা বলে ডাকতো। ওর কেন মনে হলো না যে সোশ্যাল মিডিয়া আমি এক লাইন লিখে আমি সালমান শাহকে আব্বা ডাকতাম? তার মানে ওকে জোরভাবে নিষেধ করা আছে যে সালমান শাহ তুই চিনিস না, নতুন কেউ। অনেকে এটাও বলে যে শাবনুরকে তখন বলছে যে সব কিছু বাদ দিয়ে সিনেমা করার জন্য এভাবে চলে যাও, যাতে এটা নিয়ে বেশি গাঁটাগাড়ি না করে, সেই বয়ে শাবনুর হয়তো মুখ খোলেনি। আপনি কি মনে করেন, এরকম কিছু কিনা? আসলে বিষয়টা হচ্ছে যে একমাত্র যাকে বলেছে এটা আমরা ধারণা থেকে তো কিছু বলতে পারি না, তারপরও আমরা তো পাবলিক, আমরা ধারণা করি, অনেক কিছু ধারণা করি, এটা হয়েছে ওইটা হয়েছে ওইটা হয়েছে, সত্য উদ্ঘাটনের আগে আমরা অনেক কিছু বলে ফেলি। বাট অবশ্যই শাবনুর আপু তো এখানে ওইভাবে দোষী, সে তার খুন করে নাই।
না। ছিল সামিরা এখানে। না, উনি তো খুন করেন না। জেনেও থাকে, তার ব্যক্তিগত ক্যারিয়ার আছে, তার পিছনে কোনো রহস্য থাকতেই পারে। আর যেহেতু সে জানে না যে কে খুন করেছে, সেহেতু সামনের অপেক্ষা কি বলবে যে হ্যাঁ অমুক খুন করেছে। আর আমি একটা কথা বলি শুনেন, একজন সহশিল্পী, আমি একদম নিরপেক্ষভাবে বলবো যেটা, শাবনূর আপু এত 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 অভিনয় তার সাথে করেছে। আপনি সিনেমাগুলো দেখেন, কত রোমান্টিক সিনেমা, কত গল্প। একটা মানুষের সাথে চলতে লাগলে এমনিতেই মায়ায় পড়ে যায়, তাই না? তার কি পরে যখন একা একা সিনেমাগুলো শেষ করছে, তার কি কষ্ট হয় নাই? সে কি মানে অনেক কষ্ট করে শেষ করে নাই? অবশ্যই ফিল করেছে। কিন্তু এর পিছনে যে কি রহস্য, সবাই কেন চুপ, একমাত্র মানে আইন বলতে পারবে না জন্য আমাদের কিছু বলছে না। হয়তোবা তাদের ডন ভাইয়া বলেন বা আদার্স কারো বলেন, হয়তোবা তাদের কোনো মানে দুর্বলতা আছে বা কোনো সমস্যা আছে, কোনো পিছুটান আছে, তাই জন্য তারা করছে না। এটা তো আমি জানি না সঠিক, আমি না শুনলে তো আমি বানিয়ে বানিয়ে বলতে পারবো। আপু আমি একটা কথা বলি, ধরেন সালমান শাহ জীবিত আছে, তার হাতের উপরে শাবনূরের এরকম একটা অপমৃত্যু হলো বা খুন হলো, সালমান শাহকে এভাবে ছেড়ে দিত? কখনো ছেড়ে দিত না। এটাও বলতে পারবো না। এখন শাবনূর আপু যখন যেটা এইটা করছে, সালমান শাহ যদি করতো তাহলে তো অবাক হওয়ার কিছু ছিল না, তাই না? সেম টু সেম অনেক কাহিনী আছে বিভিন্ন সরকারের, সববার যেহেতু উনি নতুন এসছে এবং আমি আশা করি দেশের জন্য ভালো কিছু করবে, মৌসুমী সরকার, তাই না? দেশের জন্য উনি ভালো কিছু করবে। আমরা আমাদের মাননীয় সরকারের প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এবার খুবই আশা করছি যে আমরা বিচারটা যেন পাই। কারণ আমরা কয়েকদিন আগে কিন্তু ইয়েকে দেখছি, ওই যে রামিসা হত্যা মামলার সরকার কিন্তু বিচার করে দ্রুত হয়েছে একদম। হ্যাঁ দ্রুত। এবং দেখেন আপনার আলভির কোনো মানে মানে ইয়ে নাই, এভিডেন্স নাই, শুধু সন্দেহ প্ররোচনা দেয়। তারপর তো সে আত্মসমর্পণ করছে। আত্মসমর্পণ করছে, সেটা হয়েছে। তাহলে কেন নয়, সামিরারটা কেন নয়? আচ্ছা আপু আরেকটা কথা বলবো, একজন মা, সে 30 বছর যাবত যুদ্ধ করছে, সাথে আপনারা আছেন, ওনারও তো বয়স হয়েছে, কোন দিন চলে যান। যদি জীবন দশায় যদি ছেলের এই বিচার দেখতে না পারেন, কতটুকু কষ্টের হবে আপনি বলেন? এটা তো পৃথিবীতে মানে কিছু কিছু কষ্ট থাকে যার কোনো হিসেব আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আর আপনি ওই কষ্টটা আপনি বুঝবেন না, আমিও বুঝবো না। একমাত্র যে যে কষ্ট, যার সাথে ধরেন কারো মা মারা গেছে, ওই মার কষ্ট আপনি আহা বলবেন, কিন্তু আপনার ওই কষ্টটা লাগবে না। সো ওনার কষ্ট আমরা কাউন্ট করতে পারবো না পরিমাপ, কিন্তু সত্যি দুঃখজনক যে তার হাজবেন্ড এই বিচার চেয়েছে, মারা গেল। এখন যদি উনিও মারা যায় তাহলে এটা মানে সত্যি এটা ওনার জন্য, ওনার প্রতি খুবই অবিচার করা হবে। আল্লাহ এটা সহ্য করবে। আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব, সরকার যদি সরকারের কোনো দায়বদ্ধতা না থাকে, কাউকে খুশি করার কোনো জায়গা না থাকে, তাহলে যেন সরকার নিরপেক্ষভাবে আমাদের প্রিয় নায়ক, আমাদের এত কোটি কোটি ভক্তের পছন্দের নায়কের বিচারটা করে দেয়। আপু সে মা যখন সন্তানের বিচার চাচ্ছে, তারপরেও মাঝে মাঝে তার চরিত্র হনন করা হয়, এটাকে কিভাবে দেখেন? সামিরা এটা রটাচ্ছে, কারণ সামিরা একটা বদমাশ মহিলা। শোনেন একটা কথা বলি, বউ শাশুড়ি, আমি সেদিন আন্টিকে দেখলাম যে আন্টি লিখেছে বউ তো এটা করেছে। আমি আন্টি আপনি এখনো তাকে বউ বলেন? মানে এখনো তাকে বউ বলেন? উনি তো নীলা চৌধুরী বলে। হ্যাঁ নীলা চৌধুরী বলে, আন্টি কাছে বউ লিখেছে। তো আপনি দেখবেন মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু যখন একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে তখন তো দুই পক্ষই বলে, কাদা ছুটাছুটি করে। বাট সামিরা বেশি বলে অন্য ভালো ছিল না, সালমান তোর মাকে ডাকতো না, ও এই মহিলা করতো। একটা মানুষের জামাই মরে, আমি একটা নায়ক নিয়ে কথা বলতে লাগলে আমি এমনিতেই কান্নাকাটি মনে পড়ে যাওয়ার কথা। আর ওনার হাজবেন্ড, উনি এত জনপ্রিয় একটা নায়ক, ভালোবাসার মানুষ, ভালোবাসার মানে স্বামী তার, সে আইসে কট কট করে মানে কোনো ফিলিং দেখেছেন তার মনে, বরং আরো বদনাম করে। ইমন তো খুব আবেগী ছিল, ইমন তো ইমোশনাল ছিল, ও অনেক রাগী ছিল, দিদি ছিল, এইটা বল। কিন্তু ও এসে, আমি মৌসুমী আপুকে দেখলাম সেদিন যে একটা সাক্ষাৎকারে কাঁদতেছে, হ্যাঁ, যে আসলে আমরা সালমান শাহকে হারাইছি, অনেক কষ্ট লাগছে। মৌসুমী আপুকে কাঁদতে দেখছি, কিন্তু আমরা সামিরাকে কোনোদিন কাঁদতে দেখিনি। তুমি আপনার বয়স কত ছিল যখন সালমান শাহ খুন হন? আমার মনে নাই, আমি তো এমনি মানে শুনছিলাম যে মারা গেছে একটা নায়ক। হ্যাঁ, তখন আমরা সিনেমার নামটা ওই যে দৌড়াদৌড়ি করতাম, তো বাইরে গ্রামে থাকতাম, নাটোরে, আমার বাড়ি নাটোর। তো সিনেমা সবাই দেখতো, একটু দেখতাম, চলে যেতাম, খেলাটাকে তখন প্রাধান্য দিতাম। বাট আমি যখন মানে 9-এ উঠলাম, 9-10 উঠলাম, তখন আমি গান ভালোবাসলাম। আমি খুব মানে গান বা মিউজিক এসব পছন্দ করি, আমি ভালোবাসি। তারপর থেকে যখন আমি গানগুলা নিয়ে মানে ভাবতে লাগলাম যে কোন গান, কি গানগুলা, যতবার সেই গানগুলো দেখি ততবারই ভালো লাগে, যে অসাধারণ। এবং আমি এই যুগের গানের সাথে আমি কখনোই মিল খুঁজে পাই না। সালমান শাহ ভক্ত কিভাবে হন? ওনার সিনেমা দেখে না, গান দেখি, গান আস্তে আস্তে গানগুলো দেখি। তারপর যে ভাবলাম যে মারা গেছে, কিভাবে মারা গেল, তখন আমি ঘটনাগুলো দেখা শুরু করি। আমি সরকারের প্রতি মানে অত্যন্ত শ্রদ্ধাশীল, এবং আমার ভরসা আছে যেহেতু সে আমাকে কষ্ট করেছে। এবং আমি চাচ্ছি সরকারের কাছে অনুরোধ, আমাদের যতগুলো প্রমাণ সবগুলো হাতের মুঠোয়। আপনি নর্মাল দৃষ্টিতে একটা সামিরা নিজে লাশ কেটে নামায় সে তেল মালিশ করছে, এখানে অন্য কেউ দেখে নাই। সুতরাং সামিরা একমাত্র
একমাত্র দায়ী আমরা, আর কাকে ধরবে আমরা জানি না। কিন্তু সামিরাকে অতি বিলম্বে অ্যারেস্ট করতে হবে। আমাদের এটাই দাবি। আমরা আমাদের গোলের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আদালত, সম্মানিত আদালত আমাদের পক্ষে রাখিয়েছে যে এটা আত্মহত্যা না, এটা হত্যা। তো এই জন্য তারা মানে ওয়ারেন্ট বের করেছে, কিন্তু যে আসামিদের জন্য ওয়ারেন্ট বের করেছে, বাট যাদের প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই ওয়ারেন্ট অনুযায়ী তাদেরকে গ্রেফতার না করে এখন লাশ কবর থেকে উঠাচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।